আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, নির্বাচন নিয়ে বিএনপির আতঙ্ক তুঙ্গে। এই আতঙ্ক বিএনপিকে প্রতিটা মুহূর্তে অস্থির করে তুলছে। বিএনপির খাওয়া দাওয়া ঘুম সব হারাম করে ফেলছে। কারণটা কি? কারণটা হলো যে বিএনপি আশা আকাঙ্ক্ষা, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, দেশ চালানো, ক্ষমতা লাভ করা, এই জায়গাগুলোতে তারা এক্সট্রিম পর্যায়ে রয়েছে। বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর কখনোই এতটা নিশ্চিত আত্মবিশ্বাস বিএনপির কখনো ছিল না। যেভাবে গত 17টি মাস ধরে তারা স্বপ্ন দেখছে যে একটা ভোট হওয়া মাত্রই তারা ক্ষমতায় চলে আসবে, এবং এইরকম পরিবেশ এবং পরিস্থিতি যখন হয়, যে ধরুন আপনি একজন পুরুষ, বিবাহ উপযুক্ত পুরুষ, পৃথিবীর সবচেয়ে কমনীয় কোনো রমণী, যেমন ধরুন এই মুহূর্তে যদি আপনি সুইডেনের রাজকুমারীর কথা চিন্তা করেন, অসাধারণ সুন্দরী, না সুইডেন নয়, স্পেনের, এই মুহূর্তে স্পেনের যে রাজকুমারী, বয়স 22 থেকে 23 বছর, অসাধারণ সুন্দরী, যোগ্যতায় সম্পন্না এবং সর্বগুণে গুণান্বিতা। তিনি মিলিটারি অফিসার, তিনি সোশ্যাল ওয়ার্কার, পৃথিবীর সবচেয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত, প্রচণ্ড মেধাবী এবং অপরূপ রূপবতী রাজকন্যা, স্পেনের রাজকন্যা, দেখে নিন। তো কোনো কারণে একটা প্রস্তাব হলো আপনার সঙ্গে সেই রাজকন্যার বিয়ে হবে। আপনি অজপাড়াগাঁয়ের বাংলাদেশের কোনো এক গ্রামের সন্তান, কোনো জিন ভূত অথবা কোনো কেউ অশরীরী আত্মা আপনাকে স্পেনে নিয়ে গেছে। স্পেনে নিয়ে আপনাদের বিয়ে পড়ানো হবে। আপনি চেয়ারে বসে আছেন আর অন্যদিকে রাজকুমারী বসে আছে। তো সেই আপনারকে যে নিয়ে গেছে, ভূত বলল যে সামনের সময় মাত্র 3 মিনিট, এই 3 মিনিটের মধ্যে কবুল বলতে হবে। তো এই 3 মিনিটের মধ্যে জাস্ট যখন রিং বাজবে, ঠিক ওই সময়টাতে সঙ্গে সঙ্গে রিং বাজার সঙ্গে সঙ্গে কবুল বলতে হবে। যদি 1 ন্যানো সেকেন্ড এদিক ওদিক হয়ে যায়, তাহলে এই রাজকুমারীকে আপনি পাবেন না। অধিকন্ত এই যে আপনাকে এখানে আনা হলো, এখন আপনি এখান থেকে যান নিয়ে যেতে পারবেন না, আপনাকে হ্যাং করে দেওয়া হবে, ফাঁসিতে ঝুলানো হবে, মেরে ফেলা হবে। তো এই কথা আপনি স্মরণ করছেন, আর আপনার সামনে রাজকুমারী বসে আছে। তার রূপ, মাধুর্য, সৌন্দর্য এবং একই সঙ্গে রাজত্ব লাভের, স্পেনের রাজা হবেন আপনি। আর অন্যদিকে আপনার হাতের সময় মাত্র 3 মিনিট। আপনি বসে বসে ক্ষণ গুনছেন, হঠাৎ করে যে একটা শব্দ হবে আর আপনি সঙ্গে সঙ্গে কবুল বলবেন। এই কবুল বলার সঙ্গে সঙ্গে 1 ন্যানো সেকেন্ড দেরি হওয়া যাবে না। ভুল হলে আপনি দুকুল হারাবেন। এই অবস্থা আপনার কি হবে বলেন তো? হার্টবিট বন্ধ হয়ে যাবে, রক্তক্ষরণ শুরু হয়ে যাবে। অস্থিরতা কাকে বলে? 3 মিনিট আপনার কাছে মনে হবে 3000 বছরের সমান। তো সেই দিক থেকে বিএনপির যে গত 17 মাসের আশা আকাঙ্ক্ষা, লোভ লালসা, কামনা বাসনা, প্রাপ্তি, সব কিছু এখন এসে 12ই ফেব্রুয়ারি তারিখে এসে মিলিত হয়েছে। এক একটা দিন যাচ্ছে, এক একটা ঘন্টা যাচ্ছে, এক একটা মিনিট যাচ্ছে, এক একটা সেকেন্ড যাচ্ছে, আর বিএনপি নেতা কর্মীদের মধ্যে যে ভাবাবেগ তৈরি হচ্ছে, যে অস্থিরতা তৈরি হচ্ছে, তা তাকে রীতিমতো তছনছ করে দিচ্ছে। সে ধৈর্য ধারণ করতে পারছেন না। ধৈর্য ধারণ করতে না পারার কারণে রাজনীতির ময়দানে একটার পর একটা তার অনার সৃষ্টি তৈরি হচ্ছে। সে ভেবে উঠতে পারছে না যে তার আসলে কি করা উচিত, কি বলা উচিত, অথবা কখন তার সে সম্ভাবনাটা নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা কেন হচ্ছে এই মুহূর্তে? আমি তো আগে গল্পের ছলে বললাম, আর এখন আমি যদি
আপনাকে বলি যে এই ঘটনাগুলো কেন হচ্ছে, বিএনপির এই আতঙ্ক কেন হচ্ছে। এর কারণ হলো, মাঠে তো বিএনপির কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। জামাত ন্যারেটিভ তৈরি করছে বিভিন্ন সামাজিক মাধ্যমে, সোশ্যাল যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা নানা রকম তর্ক বিতর্ক করে জামাতকে বড় করার চেষ্টা করছে, বিএনপিকে ছোট করার চেষ্টা করছে, কিন্তু ওটা নিয়ে তো মাঠে কোনো প্রতিক্রিয়া তৈরি হচ্ছে না। মাঠে প্রায় সব জায়গাতে বিএনপির প্রার্থী সর্বেসর্বা। বিএনপির প্রার্থীর সামনে দাঁড়ানোর মতো আসলে বাংলাদেশে কোথাও একটা সিঙ্গেল প্রার্থী নেই, না জামাতের, না এখন যারা আছে জাতীয় পার্টি কিংবা ইভেন চরমোনাই। বিএনপির প্রার্থীর সামনে কোনো প্রার্থী নেই। কেউ যদি বিএনপির প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়ে আসে, সেটা হবে একটা মিরাকেল, অলৌকিক ঘটনা। বাস্তবতা হলো বিএনপি শতভাগ বিজয়ী হবে যদি ইলেকশন হয় বা শক্তি প্রয়োগ হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, যেভাবে হোক না কেন বিএনপি বিজয়ী হবে প্রতিটা সিটে। এইরকম একটা চিন্তা যখন শতভাগ নিশ্চিত, তখন কেন বিএনপি ভয় পাচ্ছে? এই ভয় পাওয়ার মূল কারণ প্রাকৃতিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তৈরি করেছেন, তৈরি করার জন্য আপনি প্রথমত একটি মহাকর্ষণ শক্তি দিয়েছেন আল্লাহ। সেটা আসমানের অসংখ্য গ্রহ, নক্ষত্র, তারকারাজি, বিভিন্ন গ্যালাক্সি, উল্কাপিণ্ড থেকে শুরু করে সবারই একটা আকর্ষণ আছে, শক্তি আছে। সেই শক্তি দিয়ে আমাদের মাথার উপরে সূর্য আমাদেরকে টানছে, চন্দ্র আমাদেরকে টানছে, তারকারাজি, বৃহস্পতি, শনি, ছায়াপথ, নক্ষত্র, যা কিছু আছে, নিহারিকা, সবার একটা শক্তি আছে, ম্যাগনেটিক পাওয়ার আছে। এই পৃথিবীর সব কিছুকে তারা উপরের দিকে টানছে। এই যে আমরা বলি না শনির দশা, বৃহস্পতি, অমাবস্যা, পূর্ণিমা, এসবে কিন্তু মহাকর্ষণ শক্তি। আর এই মহাকর্ষণ শক্তি যেন আমাদেরকে উপরে টেনে নিতে না পারে, এজন্য নিচে মাটির সঙ্গে আমাদের একটা ম্যাগনেটিক রিলেশন রয়েছে, যেটাকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি। তো এই মাধ্যাকর্ষণ শক্তির কারণে আমরা পৃথিবীর সঙ্গে লেগে আছি। আচ্ছা, এরপরে আমরা যদি যাকে বলা হয় ডানে বামে হেলে না পড়ি, পড়ে না যাই, এজন্য বাতাস দিয়ে, চারিদিক থেকে বাতাস দিয়ে আমাদেরকে এমনভাবে চেপে রেখেছে আমাদের শরীরের প্রতি ইঞ্চি জায়গাতে। বিজ্ঞানের যারা ছাত্র তারা বলতে পারবেন বাতাসের চাপ কত কেজি। আপনার এই শরীরের উপরে যে পরিমাণ বাতাসের চাপ চারিদিক থেকে আপনাকে রাখছে, যার কারণে আপনি হেলে দুলে পড়ছেন না। এই যে একটা ব্যালেন্স, প্রকৃতির যে ব্যালেন্স, এই জন্য আপনি বেঁচে আছেন, এই জন্য আপনি হাসছেন, চলাফেরা করছেন, খাওয়া দাওয়া করছেন, সব কিছু করছেন। দ্বিতীয় হলো আপনার শরীরের মধ্যে একটা ম্যাগনেটিক পাওয়ার আছে। এই ম্যাগনেটিক পাওয়ারের কারণে আপনার একটি হাড় অন্য একটি হাড়ের সঙ্গে সংযুক্ত আছে। আপনার শরীরের মধ্যে একটা রসায়ন আছে, এখানে অসংখ্য রস তৈরি করে। চোখ মানে আপনার যে পাঁচটা ইন্দ্রিয়, কান, নাক, সব জায়গাতেই চুলের গোড়া, পশমের গোড়া, সব জায়গাতে একটা করে কারখানা আছে। প্রতিটা পশমের গোড়া একটা করে নিউক্লিয়াস আছে, একটা মেশিন আছে, ওখানে মানে একটা যন্ত্র চলছে। আপনার শরীরের মধ্যে হাজার হাজার কোটি কত যে যন্ত্র, কত যে নিউক্লিয়াস, কত যে অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন আছে, আপনি কল্পনাই করতে পারবেন না। তো এর মধ্যে যখনই ইমব্যালেন্সড হয়ে যায়, তখনই মানুষ মরে যায়, অসুস্থ হয়ে পড়ে, ঝরে পড়ে। এবার আসেন শরীরের বাইরে আমাদের সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সব জায়গাতে একটা ভারসাম্য থাকে, সব জায়গাতে একটা মহাকর্ষণ, মধ্যাকর্ষণ শক্তি থাকে, এবং সব জায়গায় বাতাসের তাপচাপ থাকে। এবং এখানে যখন কোনো একটা কিছুতে ঘাটতি হয়, নিয়ন্ত্রণহীনতা তৈরি হয়, তখনই সেটা ভয় তৈরি করে, আতঙ্ক তৈরি করে, এবং পতন মানে অনিবার্য হয়ে পড়ে। যেমন ধরুন, আপনি একই মানুষ পদ্মার তীরে দাঁড়িয়ে আছেন, পদ্মার তীরে দাঁড়িয়ে আছেন, এবং যেখানে দাঁড়িয়ে আছেন তার ঠিক 1 ইঞ্চি পরেই ভাঙন হচ্ছে, প্রবল ভাঙন হচ্ছে, এবং আপনি নিচে তাকিয়ে দেখলেন যে প্রায় 200 ফিট নিচে প্রচণ্ড বেগের স্রোত, পদ্মার স্রোত বয়ে চলছে। আপনি কি সেখানে দাঁড়াতে পারবেন? কখনো দাঁড়াতে পারবেন না।
কিংবা যেটিকে বলে এইজ, ইডি জেই, মানে প্রান্তসীমা। আপনি ধরেন একেবারে 10 তলা একটা বিল্ডিং বা 50 তলা 100 তলা একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের একেবারে ছাদের কিনারে আপনাকে এমন একটা গ্লাস লাগানো আছে, ছাদের কিনারে একটা গ্লাস লাগানো আছে, কিন্তু ওটা দেখা যায় না, ট্রান্সপারেন্ট গ্লাস, ওটা দেখা যায় না। এখন কিন্তু অনেক গ্লাস বের হয়েছে। তো আপনি যদি পড়ে না যান, এই জন্য একটা গ্লাসের ওখানে ফ্রেম দেওয়া আছে, বুলেট প্রুফ, আপনি লাথি মারলেও যাবে না, কিন্তু গ্লাসটা দেখা যায় না। আপনাকে যদি 1000 কোটি টাকা দেওয়া হয়, তবু আপনি 50 তলা বিল্ডিংয়ের আপনি জানেন যে ওখানে একটা গ্লাস আছে, কিন্তু আপনি ওর ধারে কাছে যেতে পারবেন না। ওটার জন্য আপনাকে ট্রেনিং দরকার হবে, সব কিছু দরকার হবে, কিন্তু ইন জেনারেল আপনাকে জানার সত্ত্বেও আপনারা যেতে পারবেন না। তার আগে আপনার মরণ কান্না শুরু হয়ে যাবে, ও মাগো যাবো না, বাবাগো যাবো না। তো বিএনপি রাজনীতির যে মহাকর্ষণ, মাধ্যাকর্ষণ, তার যে পারিপার্শ্বিক তাপ এবং চাপ, এ সবই হলো আওয়ামী লীগ। অন্য কারোর সঙ্গে তার চাপ তৈরি হচ্ছে না। এখন তার চাপ দরকার, মানে ধরুন প্রচণ্ড শীত, শীতের মধ্যে আপনার একটা লেপ দরকার। সেখানে আপনি যদি তার শরীরে একটা, যাকে বলা হয়, সাধারণ চাদর দিয়ে দেন, সে মরে যাবে, সে বাঁচবে না। আপনি গরম পানি খাওয়া দরকার, কিন্তু আপনি খুব বেশি গরম দেওয়া হলো, আপনি সেক্ষেত্রে মরে যাবেন। এখন বিএনপি রাজনীতি করার জন্য তার যে মাঠে ময়দানে চাপ দরকার, সেই চাপ কেবলমাত্র আওয়ামী লীগ থেকে এলে সে তার ব্যালেন্স, মানে সে যে স্থির হয়ে দাঁড়াতে পারে, দৌড়াতে পারে, ছুটে চলতে পারে, তার যে ভিতরে যে অন্তর্নিহিত তাৎপর্য ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা সে প্রয়োগ করতে পারে, সেটা কেবলই মাত্র তার প্রতিপক্ষের চাপ থাকতে হবে। সেই চাপটা এখন নেই, তাপ থাকতে হবে। প্রতিপক্ষ থেকে সমান তালে আপনি যুদ্ধ করবেন, গান করবেন, বাদ্য করবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন, যা কিছু করবেন, সব কিছুর জন্য প্রতিপক্ষের সঙ্গে আপনার একটা সমঝোতা থাকতে হবে। সেই সমঝোতা জামাতের সঙ্গে হচ্ছে না, অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে হচ্ছে না, ফলে একা মাঠে সে ঘুরে বেড়াচ্ছে। ফলে আমরা এই যে যেগুলো দেখছি সামাজিক মাধ্যমে, ভোটাররা দৌড়াচ্ছে, প্রার্থীরা দৌড়াচ্ছে, নির্বাচনের কথা হচ্ছে, হানা ভোটের পক্ষে আলোচনা হচ্ছে, কিন্তু যারা সত্যিকার অর্থে মাঠে রাজনীতি করছেন তারা সবাই মানে হরিষে বিষাদ, মানে মুখে মুখে হর্ষ আনন্দ, কিন্তু হৃদয়ে তাদের বিষাদময়তা। তারেক রহমান সাহেবের মুখের দিকে তাকিয়ে দেখেন তো, যেদিন তিনি প্রথম আসছিলেন আর আজকের দিনে তার চেহারার দিকে তাকিয়ে দেখেন যে সেখানে কোনো দ্যুতি বা নূর আছে কিনা, নেই। ক্লান্তি, অবসাদ, হতাশা, মানে বিএনপির প্রধান নেতাকে আঁকড়ে ধরেছে। মির্জা ফখরুল সাহেবের দিকে তাকিয়ে দেখেন, মেজর হাফিজের দিকে তাকিয়ে দেখেন, মির্জা আব্বাসের দিকে তাকিয়ে দেখেন, মনে হবে সবাই অসুস্থ হয়ে পড়েছেন। এই কারণ হলো রাজনীতির ময়দানের যে তাপ চাপ সেটা নেই। বরং তারা চিন্তা করছে যে এই যে অবস্থা যদি কোনো কারণে ফসকে যায়, অপরচুনিটিটা নষ্ট হয়ে যায়, তাহলে ওই যে 3 মিনিট সময় নিয়ে আপনাকে মানে স্পেনের রাজকুমারীর সাথে বিয়ে দেওয়ার জন্য যে আলাদিনের দৈত্য আপনাকে নিয়ে গেছে, বা ইবলিশ আপনাকে নিয়ে গেছে, বা ধরুন কোনো ভূত প্রেত আপনাকে নিয়ে গেছে, ওই জায়গাতে গিয়ে আপনি যে বিপদে পড়েছেন, এখন এই প্রান্তিক সময় এসে, নির্বাচনের একেবারে শেষ প্রান্তে এসে বিএনপি ভাবছে যদি হয় ভালো, কিন্তু যদি না হয় তাহলে কি হবে? এই যে 17 মাসে যা করেছি, এগুলো হজম করবো কি করে? যাব কই? করব কি? যে অভিযোগগুলো আমাদের বিরুদ্ধে আছে, সেই অভিযোগগুলো কিভাবে নিষ্পত্তি করব? তারপর যে ফাঁদে পা দিয়েছি, সেই ফাঁদ থেকে কিভাবে বের হব? কিভাবে বিদেশে যাব? পালার জন্য তো জায়গা নেই, ভাগবার কোনো জায়গা নেই, এখানে বিজয় ছাড়া আর কোনো অপশন নেই। ফলে ওই যে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, সময় যত ঘনিয়ে আসছে, সবাইয়ের মধ্যে সেই অস্থিরতা দেখা দিয়েছে। আর যেখানে আপনি অপোজিট সাইড কি আছে, মানে আপনি আয়নার দিকে তাকালেন, শুধু নিজেকে দেখতে পাচ্ছেন, বিএনপিও শুধুমাত্র নিজেকে দেখতে পাচ্ছে, কিন্তু আয়নার উপরে যে জামাত আছে,
সেটা বিএনপি মূল্যায়ন করতে পারছে না, আন্দাজ করতে পারছে না। ফলে ওই অংশটিকে, পর্দার অন্তরালের যে অংশটিকে তার কাছে অন্ধকার মনে হচ্ছে। আর অন্ধকার সম্পর্কে মানুষের সন্দেহ থাকে, ভয় থাকে, আতঙ্ক থাকে। ফলে জামাত সম্পর্কে তার নানা রকম স্পেকুলেশন এই মুহূর্তে তার মনের মধ্যে তাকে ভীত সন্তুষ্ট করে তুলছে। জামাত আদৌ সফল হবে কি হবে না, ভোট পাবে কি পাবে না, তারা ম্যাটিকুলাস কোনো ডিজাইনের পার্ট কি পার্ট না, তারা শেষ পর্যন্ত বিএনপির জন্য কতটা বিপত্তি কারণ হবে, তার সাথে বড় বিষয় হলো জামাতকে নিয়ে যে ভয় তৈরি হয়েছে এই ইমব্যালেন্সের কারণে। ওখানে যদি একটা শক্তিশালী পক্ষ থাকতো তাহলে এই অবস্থা তৈরি হতো না। ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, আর কথা বাড়াবো না, শুধু একটা জিনিস বলবো যে আজকের এই যে আতঙ্ক ভয় সৃষ্টি হলো, এটা কেন? এই দায় কি বিএনপির নেই? বিএনপি কি দায় অস্বীকার করতে পারবে? গত 17টি মাস কার্যত দেশের স্টিয়ারিংটা তাদের হাতে ছিল, এখনো তাদের হাতে আছে। তো এই সময়টিতে অনেক বিষয় তাদের না বলা উচিত ছিল, অনেক বিষয়গুলোতে তাদের হা বলা উচিত ছিল, অনেকগুলো সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের দৃঢ়তা নিয়ে দাঁড়ানো উচিত ছিল, আর অনেকগুলো সিদ্ধান্ত প্রয়োগের ক্ষেত্রে তাদের বাধা হয়ে দাঁড়ানো দরকার ছিল। সেই কাজটি তারা করেনি। না করার কারণে এখন যুগান্তরের যে ঘূর্ণিপাক, সেই যুগান্তরের ঘূর্ণিপাকে তারা ঘুরে বেড়াচ্ছে। ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ ভালো জানেন, আল্লাহ উত্তম ফয়সালাকারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।